এই তোমরা হাই দাও, তোমরা আমাদের আমার ব্লগে হাই দাও। কলেজে যাইতাম আধুন দিকে আমার ওই যে ইয়ে দাঁড়ায় থাক 300 ফিট রোড তো রিস্কি না, 300 ফিট রোডে বেশি দিস ইজ ইট, উই আর অলরেডি হিয়ার। চাপাইতে চাপাইতে একদম মাথায় নিয়ে গেছে। ভেকেশন হাউস টাইপ, ও মাই গড, তো আমি তো ভেকেশন হাউস বানাইতে গিয়ে গেছিলাম একটু। আমি ভেকেশন হাউস বানাইতে গিয়ে how this can be a thing, how it's only possible in one country, nowhere. আগে আমার এই মিজারিটা শেষ করে নেই, then I'll come back again. Lost my friends again. আমার পিছনে একটা বাস আছে, সামনে একটা হাইয়েস্ট, আর সামনে একটা প্রোবক্স, আর সামনে আরেকটা বাস। হ্যালো, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে ঘড়িতে সময় সকাল 7টা, এখনো মাত্র আলোটা ফুটলো। আমি কেবল ঘুম থেকে উঠে নিচে নামলাম। অবশ্যই নিজে থেকে করতে পারিনি, ফ্রেন্ডরা ফোন দিয়ে 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 গালি দিয়ে তারপর ঘুম থেকে উঠালো আর কি। আসলে এত সকালে কেন? আচ্ছা, এত সকালে বের হওয়ার সবচেয়ে বড় রিজন হচ্ছে আমরা যাচ্ছি একটা বিউটিফুল প্লেসে। প্লেসটা কোথায় হতে পারে আপনারা গেস করুন। আমি বের হয়ে আপনাদের সঙ্গে রাস্তায় কথা বলছি। দেখতে পাচ্ছেন একদম ভোরের সময় রাস্তাঘাট পুরোটা ফাঁকা, একদমই ফাঁকা। সবাই শুক্রবার দিন সকালে ঘুমের মধ্যে ব্যস্ত, আর এর মধ্যে আমি বের হয়ে পড়েছি ঘোরার জন্য। দিস ইজ লাইফ, দিস ইজ লাইফ। তবে সারপ্রাইজিংলি আজকে 14-13 ডিগ্রি সেলসিয়াস হওয়ার পরেও আজকে কুয়াশা নেই, দেখতে পাচ্ছেন। এটা এটা আমার জন্য বেশ সারপ্রাইজিং একটা ব্যাপার যে কুয়াশা নেই। আমি তো ভেবেছিলাম আজকে সকাল সকাল অনেক কুয়াশা হবে, আর কুয়াশার জন্য ফগলাইট টগলাইট ভাবছি এগুলো হয়তো আবার ইউজ করা লাগবে। তবে বর্তমানে দেখে মনে হচ্ছে না, এরকম কুয়াশা নেই। ইউজুয়ালি এই টাইমে আমাদের এই এরিয়া গুলোতে যে পরিমাণে কুয়াশা থাকে, আজকে ইট সিমস লাইক আজকে এখানে মানে একদমই ক্লিয়ার একটা ডে, which is a good sign. আমি আমার রাইডটা সেফ হবে, আমি ভিডিও গুলো ভালোভাবে করতে পারবো। এখনো রোদ উঠেনি এবং ওভারঅল মনে হচ্ছে ওয়েদারটা ইজ গোনা বি গুড টুডে। তো আমি আপনাদেরকে বর্ণনা করি, আমি সবার সাথে কানেক্ট হই, সব ফ্রেন্ড একসাথে হই, এরপর আমরা রওনা হয়ে আপনাদের সঙ্গে আরেকবার ভিডিওতে আসবো। আমার সবাইকে কল করা লাগবে এবং সবার সাথে কানেক্ট হওয়া লাগবে। আফটার দ্যাট আই এম কামিং ব্যাক প্লিজ। ফুল টিম নাও রিকোয়ার্ড। এখন ফুল টিম আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, কেউ লেট করেনি এবং আমরা এখন রওনা হয়ে পড়ি। দেখেন সকালে আমাদের মোহাম্মদপুর সকাল 7টা 10 কি 15 বাজে, আবার শুক্রবার, এতেই কত চাপ আমাদের মোহাম্মদপুরে, সেটাই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আজকে স্কুল ডেও না, আজকে জাস্ট নর্মাল ফ্রাইডে, ছুটির দিন। এই দিনে আজকে দেখেন কি পরিমাণে মানুষ। তাহলে এবার চিন্তা করেন আমরা উইকডেজে আমাদের কি অবস্থা যায় আসলে। আর মোহাম্মদপুরটা একদম হেকটিক হয়ে গেছে অল দ্য টাইম। আমার টিম মেম্বার, আমি ভিডিও অন করতে করতে আমার টিম মেম্বার একটু আগায় গেছে, আমি ওদের সাথে কানেক্ট করে আপনাদের সঙ্গে আবার ওদের পরিচয় করায় দিচ্ছি নতুন করে। আমি নতুন করে ওদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার প্রিভিয়াস ব্লগে
যারা যারা ছিল তারাই এখানে আছে, মাইনাস একটা বাইক। একটা বাইক নাই কারণ সে নতুন বিয়ে করেছে, এখন সে দাওয়াতের উপরে আছে আর কি, কমপ্লিট। জানলেন তো, নতুন বিয়ে করার উপরে মানুষ করে দাওয়াত আর দাওয়াত, দাওয়াত মেনিয়ার উপরে আছে। এই দেখুন আমার টিম এখানে অলরেডি দাঁড়িয়ে আছে। আমাদের সঙ্গে যাচ্ছে আজকে ফাহিম, ফারিয়া, দিক দিয়ে সাজিদ, দিয়া। আই সাজিদ, সাজিদ এই তোমরা হাই দাও, তোমরা আমার ব্লগে হাই দাও তো, তোর চেহারাটা একটু দেখি। আমরা সকালে বাজার করতে পেরেছি সবাই। কোন দিক দিয়ে যাবি, কোন দিক দিয়ে যাবি? জিয়াউদ্দিন দিয়ে? সুন্দর সকাল, গুড ওয়েদার, লাভ ইট, লাভ ইট। সূর্য আস্তে আস্তে উঁকি দিচ্ছে মনে হচ্ছে, and it's gonna be a great journey ইনশাআল্লাহ। আপনাদের দোয়াতে আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা সহি সালামতে আমাদের এই ট্যুরটা দিয়ে আসতে পারি। ট্যুর বলা যায় না, একটা রাইড বলা যায় আসলে। তবে আপনারা দোয়া করবেন যেন আমরা এটাও 100% সুস্থতার সমিলে আমরা যেন সেই ট্যুরটা দিতে পারি। আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। বের হয়ে গেলাম মোহাম্মদপুর থেকে, ছিল মোহাম্মদপুর। উঠে গেলাম আমরা চন্দ্রিমা উদ্যান ওরফে জিয়া উদ্যানের রোডে। এই রোডে মাঝে মধ্যে স্পিড গান নিয়ে একদম কর্নারের মধ্যে লুকিয়ে থাকে। সো এই রোডটা যখন আপনারা চালাবেন, অলওয়েজ ট্রাই টু কিপ ইট উইথিন 40 to 50, কারণ আপনি টেরও পাবেন না কোন দিক দিয়ে আপনাকে এটা ভিডিও আমরা দিয়ে দেয়। আমি অনেক রাইডারকে দেখি এখানে খুবই হাই স্পিডিং করে, এবং এখানে কট্টা খায় না, কট্টা খায় হচ্ছে একদম শেষ মাথায় গিয়ে। দেখতে পাচ্ছেন ওই রাইডারটা, আমি অলরেডি 40-45 করছি, ওই লোকটা তো মিনিমাম 60 অ্যাবভ। তো এই রাস্তাটা খুবই সাবধানে, কারণ একদম লুকিয়ে থাকবে, হুট করে আপনি দেখবেন না মামলাটা। সুন্দর মতো এখান থেকে স্পিড গান নিয়ে বসে থাকবে, সামনে গিয়ে ট্রাফিক সার্জন আপনাকে ধরবে। ট্রাই টু কিপ ইট উইদিন 40 to 50, ইটস গোনা বি আ সেফ রাউট আর কি। হ্যাঁ, তারপর আবার এখানে এখন জনসমাগম একটু বেশি, সেটার কারণেও আপনাদের একটু কশাস হওয়া উচিত, কারণ এই রাস্তাটা এখন একটু আগের থেকে ডিফিকাল্ট। এখন জনসমাগম একটু বেশি, এখন মুভমেন্টও এখানে বেশি, গাড়ি টাড়ি বেশি আসে, মানুষজন বেশি আসে। আর বিকেল হলে একটু মানুষজন বেশি থাকে, তখন হুটহাট করে মানুষ রাস্তা দিয়ে দৌড় দেয়। প্লাস মানুষ দৌড়টা তো আছেই, সঙ্গে উল্টো গাড়ি ঘুরিয়ে ফেলে, বাইক রং সাইড দিয়ে আসে, গাড়ি রং সাইড দিয়ে আসে। এই পার্সপেক্টিভ গুলো ওই জায়গাটা খুবই রিস্কি আর কি। হ্যাঁ, এই জন্য আমি মনে করি এই রোডটা স্পিডিং না করিয়া, স্পিডিং করার জন্য তো আমাদের রোড অলরেডি কিছু আছেই, সেগুলোতেই আমরা স্পিডিং করি, ওয়াই নট। সকালবেলা দেখেন আমরা এতটাই সকালে আছি, কোনো ট্রাফিক সার্জেন্টও নাই, এবং কোনো ট্রাফিক মানে স্টপ দেওয়ার সিচুয়েশনও কারোর ভিতরে নাই। শুধুমাত্র আমরা অল্প কিছু রাইডাররা বাইক চালাচ্ছি। আমরা তাড়াহুড়ো করতে বের হইনি, আমরা বের হয়েছি সুন্দর ঠান্ডা একটা রাইড পাওয়ার জন্য। আমি আস্তে আস্তে ঠান্ডা মাথায় বাইক চালাবো, আমার কোনো তাড়াহুড়ো নেই আমার ডেস্টিনেশনে পৌঁছানোর। কারণ তাড়াহুড়োটাই আমাদের জীবনে আসলে সবচেয়ে বড় ভয়ের বিষয়, কারণ আমরা যদি তাড়াহুড়োই করি
কি আর লাভ হবে? লাভ হবে একটাই যে আমরা আমাদের ডেস্টিনেশন একটু আগে পৌঁছাবো। হোক না আমি আমার ডেস্টিনেশনে 10 মিনিট পরে পৌঁছাই, সমস্যা কি? পৌঁছানোর থেকে না পৌঁছানোর থেকে তো 10 মিনিট লেট পৌঁছানো বেটার, তাই না? আপনাদের এই চেনা জানা ঢাকা সিটি আপনাদেরকে আর কি আর কতই বা দেখাবো। আপনারা সবাই এগুলো অলরেডি দেখেছেন, দেখেন, দৈনন্দিন জীবনেই দেখেন। আমরা এক কাজ করি, আমরা হচ্ছে ঢাকা সিটি থেকে বের হয়ে না, আমরা পূর্বাচলে গিয়ে আপনাদের সঙ্গে দেখা করি। 300 ফিট রোড যেটাকে আমরা বলি, আমরা ওখানে গিয়ে আপনাদের সঙ্গে নতুন করে ভিডিও অন করি এবং ওখান থেকে আবার ব্লগটা কমপ্লিট করি, রাইট? সো লেটস সি ইউ গাইস। আমরা চলে আসলাম দেখতে দেখতে, এখন পূর্বাচল 300 ফিট। আজকে রাস্তায় চাপ আছে, নেই বললে হবে না, তবে মডারেটলি খুব কম। ইউজুয়ালি যেমন থাকে তার থেকে অনেক কম। আমরা একটু দাঁড়ালাম, কিছু রিলস বানালাম। আমি একটা রিলস এখন স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারবেন। রাইট থেকে আসলে সুন্দর এই সকালটাকে উপভোগ করছি। দেখতে পাচ্ছেন সূর্য মামা চলে এসছে, আর শীতের সকাল, 14-15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তবে কুয়াশা নেই। দ্যাটস রিয়েলি সারপ্রাইজিং এন্ড খুবই এনজয়েবল একটা ওয়েদার আসলে আছে। এন্ড I'm loving it. I'm loving it from my very, very, very bottom. Because this is a really, really, really great weather. 300 ফিট নিয়ে একটা ছোট কথা বলি। 300 ফিট আমাদের দেশে অনেক মানুষই বলে 300 ফিট রোডটা খুবই রিস্কি। আসলে 300 ফিট রোডটা রিস্কি না। 300 ফিট রোডে বেশি অ্যাক্সিডেন্ট হয় না। অ্যাক্সিডেন্ট সবকিছুরই কারণ হচ্ছে আমরা। ওভারস্পিডিং ইজ নেভার আ গুড থিং। Always try to keep it within your own control. Without that, please don't ever speeding. Please don't ever do speeding. এই দেখুন রাস্তার মধ্যে চেকপোস্ট। এখন আলো না করুক, আমরা যদি কেউ ওভার স্পিডিং এর মতো থাকতাম, মনে করেন 120, 125, আমার বাইক 123 অব্দি উঠে, এটা আমি অনেক আগে একবার ট্রাই করেছিলাম। তখন আমার বয়সটা একটু কম ছিল এবং তখন আমি কনসিকুয়েন্সেস গুলো আসলে বুঝতাম না। তবে I lost few of my friends who died in bike accidents, and I lost few family members whom I lost in bike accidents. I've seen a lot of people disappear near me. এরপর থেকে আসলে এই ব্যাপারটা আমার কাছে খুবই অন্যরকম লাগে, কারণ লাইফ আসলে কাউকে বলে কয়ে কোনো কিছু করে না। হুট করে পড়ে ফেলবে, you'll never know. You'll be just a part of it. And after a few days, everyone will forget you as well. So এই তো, সরি আমি আপনাদের সঙ্গে আড্ডা দিতে দিতে ডিপ্রেশন টক্সে চলে গেছি। I'm really sorry for that. I didn't mean to do that. So আমরা এনজয় করি রাইডটা, এবং আমরা সিনারি এনজয় করি, আমি রাইডটা এনজয় করি। আমার সামনে বাতাস, and I absolutely love it. Absolutely love it. এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর একটা সিচুয়েশন, বলার বাইরে। Beautiful morning. I absolutely love it. আপনারাও যারা ফ্রাইডে দিনটা রেস্ট করেন, দেখা যায় অনেকের অফিস থাকে, আমারও আছে। Still try to get out. Try to get out of your comfort zone. Try to do shit. I promise it will be fun. কারণ লাইফে কতদিন আছে, লাইফের কোনো গ্যারান্টি নেই। আজকে আগামীকাল নেই। তবে what sticks is these experiences. এই সুজুকি জিক্সার SF, আমি এবং আমার সুজুকি জিক্সার SF মিলে এই প্ল্যানটা করবো। আমরা দুজন মিলে বের হবো কোথায় যাব? হচ্ছে বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে। 64টা ডিস্ট্রিক্টে গিয়ে আমি 64 রকমের খাবার খাবো, 64 রকমের
স্পেশাল প্লেসে আমি যাব, সবচেয়ে রেকগনাইজেবল যে প্লেস গুলো আপনার ডিস্ট্রিক্ট থেকে বিলং করে আমি ওগুলোতে ভিজিট করবো এন্ড জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনারা কি সেই সিরিজটা চান? যদি চান তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমার সাপোর্টে থাকবেন, অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে যে আপনারা এই জিনিসটা চান কিনা এবং আপনারা আমার ভিডিও পছন্দ করেন কিনা। কোনো কারণে যদি পছন্দ নাও হয়ে থাকে সেটাও আমাকে জানাবেন। কি আপগ্রেড করলে, কি চেঞ্জ করলে আপনারা বেশি খুশি হবেন, আই উইল ডু এক্স্যাক্টলি দ্যাট। আই এম হিয়ার টু বি উইথ ইউ গাইস এন্ড আই লাভ ইউ গাইস। সবাই 300 ফিটে আসা হচ্ছে রাতের বেলা, বাট 300 ফিটে আসবেন এই টাইমটা, you will enjoy it more, you'll have more fun. You don't have to overspeed, you just have to take the vibe, you just have to take the weather in. কলেজে যাইতাম আদমদিকে, আমার ওই যে দাঁড়ায় থাকতো না আর্মি, তারপর নেভি এয়ারফোর্স, ওর সাথে আমার লেগে যেত। কেন জানি না কেন প্রতিদিন দাঁড়া করবে, প্রতিদিন। আরে ড্রেস তো দেখতেছে এত খুব সুন্দর, কি আছে কি করে কি আর্জেন্ট কিন্তু ভিডিওর সঙ্গে আটকাইতেছে। আমি ডান পাশে ছিলাম। 300 ফিট শেষ, শূন্য রাস্তা শেষ, এখন আমাদের প্যারা রাস্তা শুরু। এই রাস্তা আন্ডার কনস্ট্রাকশন ফর আ ফিউ ইয়ার্স এন্ড ইটস বিন কোয়াইট আ টাইম যে এটা ঠিক হয়েছে। এখনো কাজ চলছে চলছে চলছে, সুপার স্লো সার্ভিস। এর থেকে স্লো হচ্ছে আমার ঘুম থেকে ওঠা সকাল। ও মাই গড, ও মাই গড, আরিগাটো। এই সাত সকালবেলা কিসের যে আমার বাপরে। এই সব সকালবেলা এত বড় বড় গাড়ির মধ্যে কেন কেন কেন? মাই গড, আরিগাটো। এই সাত সকালবেলা এত গাড়ি কেন? এই সাত সকালবেলা ট্র্যাজিক ট্র্যাজিক কাহিনী। সাজেদ, ম্যাপটা একটু শিওর হ। ম্যাপটা একটু শিওর হ।何？お前はもう死んでいる。আর তো হর্ন হর্ন দেশ নাই, হর্ন দেশ নাই। আজিব দিয়ে তো একটু লেগেছিল, চাপাইতে চাপাইতে একদম মাথায় নিয়ে গেছে। খুবই রিস্কি ভাই, এই রাস্তাটা আপনারা একটু সাবধানে থাকবেন, রাস্তাটা খুবই রিস্কি। এটা হচ্ছে কাঞ্চন ব্রিজ, আন্ডার কনস্ট্রাকশন যে এরিয়াটা, ওই জায়গাটা খুবই রিস্কি। সবাই একটু সাবধানে চলবেন প্লিজ, কারণ সাবধানতার উপরে কোনো মান নেই। আমার এই ফ্রেন্ডটাকে একটা ট্রাক ওয়ালাটা দেখতে পারতেছে, শুনতে পারতেছে, স্টিল ও হি রিফিউজড যে সাজিদ আমার এই ফ্রেন্ডটা এখানে আছে। হর্ন চাপ দিয়ে ধরে রাখছে, কিন্তু ওকে একদম চাপায় প্রায় রাস্তার শেষ মাথায় নিয়ে গিয়ে সাজিদ শেষে গিয়ে না পারতে দাঁড়াইছে। রাস্তাগুলো খুবই রিস্কি, স্পেশালি ইন দিস বড় ট্রাকস। খুবই সাবধানে, অতি সাবধানে চালাবেন আপনারা প্লিজ, আর নিজের খেয়াল রাখবেন প্লিজ। আমি একটু কনসেন্ট্রেট করি এইগুলোতে। আমি এখান থেকে এই জঞ্জাল থেকে বের হয়ে দেন নতুন করে ভিডিও স্টার্ট করছি প্লিজ। আমরা এতক্ষণ ছিলাম 300 ফিট রোড, এখন 300 ফিট রোড ছেড়ে আমরা এখন উঠে গেলাম হচ্ছে একটা ভিতরের রাস্তায়। ভিতরের রাস্তাটার নাম আমি জানি না আসলে, তবে ভিতরের রাস্তায় ওঠার কারণ হচ্ছে 300 ফিট থেকে যদি আমরা কাঞ্চন থেকে যদি আমরা কন্টিনিউ করি,
রাস্তাটা এমনি ভাঙা। আর এরপর হচ্ছে ওই রাস্তাটা যে ওঠে হচ্ছে ভুলতা গাউসিয়াতে। সো আমার মনে হলো ওই রোডটা থেকে ভিতরের এই রোডটা হচ্ছে ম্যাপে আমাদেরকে একটু শর্টকাট দেখাইছে, এই জন্য আমরা এই রোডটাতে উঠেছি। এই রোডটা আমাদের কাছে একটু বেটার মনে হচ্ছে, টিপিক্যাল বি রোড যেগুলো হয় আর কি। And it looks nice, not bad আসলে। তবে কিছু সিনিক ভিউ পেলে হয়তো আর একটু ভালো লাগতো, তবে আমরা সিনিক ভিউটা পাচ্ছি না আসলে। যাই হোক, সবকিছু একসাথে চাওয়া যায় না আসলে, সবকিছু একসাথে চাইলেও পাওয়া যায় না। তবে yeah, it's going good so far. Minus the Kanchon incident. It was really risky. It was really risky. My friend তো almost lost it. আল্লাহ বাঁচিয়েছে আর কি কোনো রকম। এখন আমরা আস্তে আস্তে আগাচ্ছি। No overspeeding, no nothing. Just a chill ride and relax আসলে। আমরা কোন একটা বাজারে চলে আসছি, আর বাজারে আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে একদম সেই রকম ভাবে স্বাগতম করলো ই বাইক। এই ই বাইক ভাইরাসটা থেকে যে আমরা কবে মুক্তি পাবো আল্লাহ জানে। রোড ট্যাক্স দিয়ে আমরা, আর রোডে রাজত্ব করে হচ্ছে তারা। এটার থেকে আমাদের মুক্তি খুবই 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 প্রয়োজনীয়। And it's getting risky as fuck. Sorry for the bad language. I'll clip it out. But it's getting really risky for them. শুক্রবার সকালে এত মানুষ কোথায় যাচ্ছে? সবাই মনে হচ্ছে বাসার থেকে বাহিরে আমাদের স্বাগতম করার জন্য। মোটেও না। No, I like this road. It's fun. This road is fun. I don't know the name of this road, but I should be able to get it when I search on Google Maps. আমি স্ক্রিনে টাইপ করে দিয়ে দেবো। তবে রোডটা সুন্দর, not bad. And a huge shortcut as well. যারা সিলেটের দিকে যাচ্ছেন ঢাকা থেকে, অথবা নরসিংদীর দিকে যাচ্ছেন বা ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাচ্ছেন, তারা এই রোডটা ইউজ করতে পারেন। I already assume you guys do, তাও still আমি যারা জানে না তাদের জন্য বলে দিচ্ছি। Oh no, traffic jam. Traffic jam. Traffic jam. Traffic jam. It was not a traffic jam আসলে, কোনো কারণে হালকা হালকা একটু সিনক্রোনাইজ ছাড়া হয়েছিল। আমাদের সাজিদ তো সেই চালাচ্ছে বাইক, আমাদের সাইডকে ফলো করতে ভয় লাগছে। এগুলা ওভারটেক করা খুব আমার কাছে মনে হয় একটু রিস্কি, কারণ অপোজিট এন্ড থেকে হুটহাট করে চলে আসতে এবং টুইস্ট এন্ড টার্নস তো দেখাও যায় না অপোজিট থেকে কেউ আসলে। এছাড়া ওভারঅল রাস্তাটা ভালো, রাস্তা ভালো, তবে একটু কশাস থাকবেন অবশ্যই, এটা সব রাস্তাতেই থাকা প্রয়োজন আর কি। তবে এইসব রোড গুলো যেগুলোতে ব্লাইন্ড কর্নার বেশি, এগুলোতে অবশ্যই বেশি পরিমাণে থাকতে হবে। হ্যাঁ, এটা ফর ইয়োর সেফটি অ্যান্ড আদার সেফটি। বাহ, কি সুন্দর রাস্তাটা গোল্ডেন গোল্ডেন হয়ে আছে।
যদি আপনারা আমার লাস্ট ব্লগ দেখে থাকেন তাহলে তো ইউ গাইজ ডেফিনেটলি নো আই লাভ দিস কাইন্ড অফ থিং। কারণ আমি লাস্ট ব্লগে বলছি যে রাস্তার মধ্যে যখন সূর্যের আলোটা পড়ে রাস্তা যখন গোল্ডেন হয়ে থাকে, আই অ্যাবসলিউটলি লাভ ইট। ও আমি বুঝতে পেরেছি, জ্যামের উদ্দেশ্যটা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে সামনের 2 বাস ওরা বের হতে পারছে না, যে জন্য আমার পিছনের ইন্ডিভিজুয়াল গুলো আটকে যাচ্ছে। চলে যাইতি সাজিদ, চলে যেতে পারতি তো, অযথা কেন দাঁড়ালি? আমি চলে এসেছি। ওহ, বাস ড্রাইভার তো হেভি গান শুনতেছে। বাস ড্রাইভার ভোজপুরি গান শুনতেছে বাসের মধ্যে। মোস্ট প্রবাবলি কোনো টিকনিকের গাড়ি হতে পারে। বিনিময় বাস, ইনো একে, I don't know the model, AK 400 or something. বাসটা খুবই পপুলার আমাদের মাঝে। সর্বপ্রথম মনে হয় এটা হিনো একে নাকি 1J, এটা আমি আসলে শিওর। যদি কেউ বাস লাভার হয়ে থাকেন বা যদি বাস চিনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। I need to know, I need to learn, আর এগুলো জানতে ভালো লাগে। ওই যে মাঝে মধ্যে ফেসবুকে কিছু ভিডিও আসে না, টিপিক্যাল বাস লাভার, এই বাস লাভার ওই দেখা যায় রাস্তার মধ্যে উড়া ধুরা করতেছে। ওগুলো দেখে ভালো লাগে না, তবে একটা ইন্টারেস্ট আসে। I don't promote those kind of things, তবে একটা ইন্টারেস্ট অবশ্যই আসে। ওয়াও, scenic view নাই, কে বলেছে? এই যে scenic view। And funny thing is, I lost my partners again. I absolutely love this, man. রাস্তাটা যখন গোল্ডেন হয়ে থাকে না সূর্যের আলোতে, absolutely love it, absolutely love it. Especially when I'm riding. I'm telling you guys again, যদি সুযোগ থাকে, সময় থাকে, ফ্রাইডেতে একটু রেস্ট করবেন, ঠিক আছে। তবে যে ফ্রাইডেতে রেস্ট করতে পারছেন না, প্লিজ get out of your comfort zone and try to accomplish things which you usually wouldn't. Which you usually wouldn't do, যেটা I promise it's not gonna be bad. You're gonna meet new people, so you're gonna find new places, you're gonna absolutely love it. বেরোয় পড়েন, আপনার বাইক আছে, বেরোয় পড়েন। আপনার বাইক নাই, আপনার ফ্রেন্ডের বাইক আছে, আপনার ফ্রেন্ডকে জোর জবরদস্তি নিয়ে বেরোয় পড়েন। আপনার ফ্রেন্ডের বাইক নাই, আপনার কাজিনের বাইক আছে, আপনার কাজিনের থেকে বাইক ধার নিয়ে বেরোয় পড়েন। নাহলে এলাকার কোনো বড় ভাই, নাহলে এটা, নাহলে ওটা, কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। বের হয়ে পড়েন, ইউ লাভ ইট। এই হাইস্টটাকে ওভারটেক করতে তো মনে হয় প্যারা ভালো লাগবে। যা দেখতেছি হাইস্টটা তো খুবই উড়া ধুরা। যাক, হাইস্টকে আমি ওভারটেক করবো না। আই লস্ট মাই ফ্রেন্ডস अगेन। আমার পিছনে একটা বাস আছে, সামনে একটা হাইস্ট, আর সামনে একটা প্রোবক্স, আর সামনে আরেকটা বাস। I can't seem to find a way to overtake this. Yes, I got it now. As well as the Probox.
না ওইটাকে ওভারটেক করতে সবচেয়ে বেশি প্যারা খাওয়া লাগবে। আই নো, আই নো, আই নো। এটাও তো হিনো একে, মানে এটা কি কমন কমন নেম কি? তবে এটা তো ওই বাসটার মতো দেখতে না। এটা কি চ্যাসিস নাকি আর নো? তবে ঢাকা মেট্রো ঢাকা মেট্রো মনে হচ্ছে ঢাকা মেট্রো বাস। ল দিয়ে কি তাইলে? ল ল দিয়ে আর নো কি? গ দিয়ে গাড়ি, ট দিয়ে ট্রাক, তবে ল দিয়ে কি আর নো আইডিয়া। সরি ফর দ্য ডার্ক আমার। আসলে অলওয়েজ এরকম একটু দুষ্টাই পাইছিলাম আমি। আসলে লাইফে এগুলোর মধ্যে থাকা লাগে না, এত বিপদ। লাইফ যদি চুপচাপ হয়ে যান তাহলেই সমস্যা। চুপচাপ হয়ে গেলেই সমস্যা লাইফটাতে। You'll have to learn to love it. You'll have to learn to enjoy it. And that's it. I guess we are now at Dhaka Sylhet Highway. ভাই আমরা তো সিলেট হাইওয়েতে উঠে গেলাম। আমরা তো সিলেট হাইওয়েতে উঠে গেলাম নাকি? এটাই তো। থ্যাংক ইউ ভাই। নরসিংদী যাবো একটু। আমরা উঠে গেছি সিলেট হাইওয়ে এবং আমি যাচ্ছি না সিলেট হাইওয়েতে আমি কোনো ব্লগ করি, তারপরও আপনার সাথে টুকটাক ভিডিও অন থাকুক, আমি হয়তো কথা একটু কম বলবো। আই হ্যাভ টু কনসেন্ট্রেট আ বিট, কারণ এই হাইওয়েটা একটু রিস্কি, প্লাস রাস্তাঘাট গুলো ভালো না। হ্যাঁ, রাস্তাঘাট এখন অব্দি খুব একটা ফ্রেশ না বলেই রাস্তাটায় খুব দুর্ঘটনা হয় এবং অনেক ইস্যুস হয় আর কি। হ্যাঁ, আমি I'll keep the video on, but I'm not gonna talk too much, okay? So please আপনারা আমাকে এক্সকিউজ করেন। এই একটা হাইওয়ের মধ্যে অটো, বাইক, গাড়ি, সাইকেল, রিক্সা, বাস, ট্রাক, ইভেন হেভি লোড কন্টেইনার সব চলে। How this can be a thing? How? It's only possible in one country. Do you know where? Bangladesh. Proud Bangladeshi. Hopefully future আমাদের এরকম ইনফ্রাস্ট্রাকচার হবে। আমরা পাচ্ছি না, ইনশাল্লাহ আমাদের বাচ্চা কাচ্চারা হবে, বা আমাদের বাচ্চা কাচ্চারা না পেলেও হয়তো বা তাদের বাচ্চা কাচ্চারা পাবে, মানে আমার নাতি পুতিরা পাবে আর কি। So yeah, we'll keep on hoping for the best. হুট করে আমার মাথার মধ্যে গান বেজে উঠলো, আমার রাইডার প্রো রাইডার একটা কার্ড দিয়ে আর কি। আছে না ইমরান খানের একটা গান, ছোটবেলায় আমরা শুনতাম যে ইয়েলো কালার ল্যাম্বরগিনি অ্যাভেন্টারের মধ্যে ওই গান গাচ্ছিল ছোট, ওই গানটা হুট করে মনে পড়ে গেল। প্রোবক্সটা ওভারটেক করতে চাচ্ছে কিন্তু পারছে না, আর সাজিদ বাবাজি বাম দিক দিয়ে ওভারটেক করতেছে, যেটা আমি কখনোই প্রমোট করি না। আমার বাম দিক দিয়ে খুব ভয় লাগে, কারণ ঠিক নেই যখন ওভারটেক করতে যায় একটা বাস ট্রাক, যখন জায়গা না পায়, গ্যাপ না পায়, ওরা ইনস্ট্যান্ট বামে চাপ দেয়, আর বামে কে আছে ওটা ওরা দেখে না। খুবই রিস্কি, খুবই রিস্কি। I will never recommend overtaking from the left side. I will never. লাগলে একটু ওয়েট, সময় হবে, অপরচুনিটি হবে, রাইট সাইড দিয়ে ওভারটেক করবো, which is far better. আমাকে পিছন থেকে বাস পেরা দিচ্ছে, আমি তাকে সাইড দিয়ে দিই। প্লিজ স্যার গো। মোস্ট প্রবাবলি পিকনিকের গাড়ি।
শুরু হয়ে গিয়েছে ভাঙা রাস্তা, ভাঙা ভাঙা রাস্তা। ধুলো ধুলো ধুলো, ধুলোতেই তো জীবনটা অর্ধেক শেষ হয়ে গেল আমার অবস্থা। সাজিদ বাবাজি যে কই চলে গেল কে জানে। ওকে যে আমি ছেড়ে দিলাম, এখন আমি ওকে ওভারটেক করবো কিভাবে? মাধবদি, উই আর হিয়ার। এত তাড়াতাড়ি? মাধবদীবাসীরা কে কে আছেন আমার ব্লগে, কে কে আছেন আমার ভিডিও দেখছেন, তারা তারা প্লিজ সারাদিন দাঁড়াতে বললাম। সাদা সাদা দাঁড়াবে কে? ক্যাচ ফোঁ গ্যাচাং ফোঁ হয়ে গেছে একদম ইনস্ট্যান্ট। মাধবদী শহরটা আজকে আমরা ইনশাল্লাহ ঘুরে দেখবো। জানি না ভিডিওতে ক্যাপচার করতে পারবো কিনা, তবে আমরা ঘুরে দেখবো। লেটস সি হাউ ইট গোস এন্ড ওয়্যার ইট গোস। কিন্তু অলরেডি তো জ্যাম। মাধবদী সিটি আমাদের ওয়েলকামই তো করছে জ্যাম দিয়ে। ট্রাফিক জ্যাম, ট্রাফিক। ট্রাফিক জ্যাম। কিরে খালি ঢুকাই, বাকিটা মানছি অ্যাডজাস্ট করে নেবো না। না না, খালি ঢুকে বাকিটা মানছি অ্যাডজাস্ট করে নেবো না নিজে মধ্যে। मेरा काम है मैं सिर्फ घुसाता हूँ, बाकी लोग खुद एडजस्ट कर लेते हैं। बी लाइक आवर ऑटो कम्युनिटी ऑफ बांग्लादेश। मैं सिर्फ घुसाता हूँ, बाकी तुम देख लो क्या करोगे, तुम रुकोगे और क्या करोगे। এবারে এত পাগল হয়ে গেছে গেলে একদম পাশার সামনে এসে হর্ন মারা শুরু করছে। কিন্তু আমরা যাইতেছি কিন্তু এক স্পিডে। লাভটা কি হলো? লাভটা কি হলো? কি হল? আমি যে এত বড় ক্লিপ নিচ্ছি, এগুলো তো এডিট করতে গেলে আমার জানটা বের হয়ে যাবে। আজকে ওয়েদারটা আসলে খুব ভালো। আমি ভাবছিলাম কনকনে ঠান্ডা থাকবে, ফগলেট জ্বালায় যাওয়া লাগবে, কুয়াশার জন্য কিচ্ছু দেখবো না। সারপ্রাইজিংলি ইটস এ গুড ওয়েদার। রোদ আছে কিন্তু খুবই মিষ্টি একটা রোদ। শীতের সকালটা এই মিষ্টি রোদটা একদম সুন্দরভাবে মানে জিনিসটাকে খুবই এনজয়েবল করে দিয়েছে। আমাদের সিলেট হাইওয়ে জার্নি আপাতত শেষ। আমরা ডান দিকে উঠবো। এখন ডান দিকে উঠবো কোন দিক দিয়ে সেটা দেখতে হবে। ওকে, এটা আমাদের সাজিদ স্যার ভালো বলতে পারবে, যেহেতু সাজিদ স্যারকে লিভ দিতে দিছি। সাজিদ রে, সাজিদ কি আকামটা করলো দেখছেন? মেন হাইওয়ে রেখে আমরা এখন ভেতরে গিয়েছি। হাইওয়ে থেকে আমরা এখন টাইওয়েতে, কারণ কি এদিক দিয়ে যেতে এখন অনেক ঘোরা লাগবে। আমরা ওখান থেকে যদি ডিরেক্ট যেতাম তাহলে আমরা ডিরেক্ট চলে যেতে পারতাম মেন রোড দিয়ে আর কি। আমরা আরো ঢুকতে হতো আবার সামনে থেকে। তবে সাজিদ স্যার কি মনে করে জানি আগে ঢুকে গেল। শোনা লাগাতে হবে কি? মাফ করো। আল্লাহ মাফ করো, মাফ করো। মাই গড। আচ্ছা, আমি আমার এই মিজারি থেকে বের হয়ে আবার নতুন করে ভিডিও অন করবো। আগে মিজারিটা শেষ করি।
আগে আমার এই মিজারিটা শেষ করে নেই, then I'll come back again. আবারও রিজিউম করছি। থেমেছিলাম একটা জায়গায়, গ্রামের ভিতরে খুব ছোটখাটো ভাঙা চূড়া রাস্তা দিয়ে আস্তে আস্তে এখন একটু বেটার রাস্তা পেয়েছি, তাই ভাবলাম একটু আবার ক্যামেরাটা অন করে আপনাদেরকে একটু দেখাই। কার না কার বাসার ভিতর দিয়ে যাচ্ছি এমন একটা রাস্তা, নরসিংদীর মধ্যে, মাধবদের মধ্যে, মাধবদী তো নরসিংদীর মধ্যে, ওই যে ভাঙা রাস্তা আবার শুরু হয়ে গিয়েছে। হুম হুম হুম। আপনারা কি এখনো গেস করতে পারছেন আমরা কোথায় যাচ্ছি? নরসিংদীর, যেটা রিসেন্টলি খুবই খুবই হাইপে। ধন্যবাদ কাকা। নরসিংদীর মানুষগুলো খুব ভালো, নিজ থেকে আগায় আসে, অনেকটুকু হেল্প করে। আমি অল্প কিছু সময় স্পেন্ড করে এখানে বুঝতে পেরেছি নরসিংদীর মানুষজনদের মন খুব খোলা। দেখেন কি সুন্দর একটা ভিউ, এখানে পুরো খোলা মেলা একদম, খুবই সুন্দর না? জীবনে যদি কখনো এরকম একটা জায়গায় বাসা বানাতে পারতাম, একটা ভেকেশন হাউস টাইপ। ও মাই গড, তো আমি তো ভেকেশন হাউস বানাইতে গিয়ে গেছিলাম একটু। আমি ভেকেশন হাউস বানাইতে গিয়ে একটু হলে গিয়েছিলাম। তবে I'm loving it. রাস্তা ভাঙাচোরা হোক, যাই হোক, I'm loving the view, I'm loving the scenery, absolutely loving it. I hope you guys are as well loving it. Sorry for my high pitch, low pitch voice, কারণ আমি লিটারালি অলমোস্ট অফ-রোডিং করতেছি আর কি। আরে বালি 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 বালি। সাজিদ আটকে গেছে। লুকিং গ্লাসে দেখতে পারতেছেন কিনা আই ডোন্ট নো, বাট আমি দেখতে পারতেছি। হোপফুলি আমাদের এই ভাঙাচোরা রাস্তার জার্নি শেষ। হোপফুলি আমরা এখন একটা বড় রাস্তায় উঠতে যাচ্ছি এবং এই রাস্তাটা দেখে মনে হচ্ছে কক্সবাজার উঠে গেলাম। ভাই রে ভাই, আফটার আ লং ভাঙাচোরা রাস্তা আমরা এখন একটা মোটামুটি ভালো রাস্তায় উঠে গিয়েছি। থ্যাংক গড, থ্যাংক গড। আর এই রাস্তায় উঠেই তো দেখি ভিউ আর ভিউ, মাই গড, চারিদিকে সুন্দর সুন্দর ভিউ, বেশ সুন্দর সুন্দর ভিউ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহর কি কুদরত, আল্লাহর কুদরত অলওয়েজ অলওয়েজ সুন্দর, অলওয়েজ। আল্লাহর সৃষ্টি সব খুবই অনেক সুন্দর। কি সুন্দর ভিউ, আপনারা খালি একটু দেখেন, অপরূপ সুন্দর ভিউ, অপরূপ সুন্দর। আই লাভ ইট, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহর কি সুন্দর কুদরত, তাই না? আল্লাহর কি সুন্দর কুদরত, মাশাআল্লাহ। দুপাশে খুব সুন্দর সুন্দর ভিউ। দীর্ঘ 1-2 ঘন্টা রাইড করার পর, 1-2 ঘন্টা, আমি এক্সাক্ট টাইমটা আমার মনে আসতেছে না। আমি কখন বের হয়েছিলাম 7টায়, এখন কটা বাজে সেটা আমি দেখতে পাচ্ছি না। আনফরচুনেটলি আমার ওডোমিটারের ঘড়ি নষ্ট এবং আমার হাতেও ঘড়ি নাই। কারণ ঘড়ি পড়লে হয় কি, ওই যে জ্যাকেটের ফাঁকা রয়ে যায়, সে ফাঁকাতে বাতাস ঢুকে, সেজন্য
এই উইন্টারের সময় ওই হালকা একটু বাতাসও অনেক বড় একটা ব্যাপার আর কি, খুব পেইন দেয়। সো মোস্ট প্রবাবলি 9 অথবা অ্যারাউন্ড 9:30 সেরকম হবে। সো 2-2.5 ঘন্টা হচ্ছে অলমোস্ট 2-2.5 ঘন্টা জার্নি শেষ করে অলমোস্ট আমাদের লোকেশনে। আমাদের লোকেশন আমাদেরকে আর দেখাচ্ছে হচ্ছে 1 কিলো। সো উই আর অলমোস্ট হিয়ার। এন্ড তাই আবার ক্যামেরাটা অন করলাম যেন আপনারা ফাইনালি দেখতে পারেন আমরা কোথায় আসছি। This one-way journey has been incredible. I loved it, every single part of it. And yeah, আমরা দেখি আর আমাদের কতক্ষণ লাগে ওখানে পৌঁছাতে। আমার ক্ষুধার অবস্থা খারাপ, আমি এখনো খাইনি কিছু সকালের নাস্তা। আমি কেন, শুধু আমার টিমমেট বলছে, আমার ট্যুর পার্টনাররা কেউই খাওয়া দাওয়া করেনি, সবাই ক্ষুধার্ত। আমরা যাচ্ছি ঘুরতে, তবে দেখা যাবে কি লোকেশনে গিয়ে আমাদের পেট এমনিই ভরে গেছে, কারণ লোকেশনটা আমরা ভিডিওসে এত সুন্দর দেখেছি। লুকস লাইক আ ব্লেসিং লিটারালি। আপনারা হয়তো দেখতে পারবেন আমরা আছি বর্তমানে নাগরিয়াকান্দি, অনেকটা বাজার, অনেকটা বিয়ে রোডে, নাগরিয়াকান্দি রোড। আপনারা গেলেই দেখতে পারবেন যে আমরা আসলে কোথায় যাচ্ছি। অথচ আপনারা এখন আগেই জানবেন হয়তো বা যে আমরা কোথায় গেছি, কারণ আমি তো হয়তো থাম্বনেইলে দিয়ে দেবো। নাহলে একটা কাজ করি, আপনি লুকায় রাখবো যেন আপনার না বোঝেন আমরা কোথায় যাচ্ছি। আপনাদের ভিডিও এত দূর এসে দেখে তারপরে শিওর হতে হবে যে আমরা আসলে কোথায় আসছি। ইয়েস, দ্যাটস মাই ইভিল মাইন্ড। না, আমি এসে দিয়ে রাখবো না, আমি নিচে থাম্বনেইলে দিয়ে রাখবো না। দেখেন আমরা কোথায় আসছি, কি লেখা এখানে। This is it. We are already here. We are already here. এখন আমরা 5 তলা থেকে নিচতলায় নামতেছি। আমি গেছি, আপনারা বুঝে গেছেন আমরা কোথায় আসছি। আমরা আসছি হচ্ছে নাগরিয়াকান্দি সানফ্লাওয়ার গার্ডেন, নরসিংদীর one of the most viral places। আমি আমার নিউজ ফিডে প্রায় এভরিডে আসে এই জায়গাটা, এভরি গডডেম ডে। চলে আসছি আমরা এখানে আজকে। কেন যে এত ভালোবাসা মরে যায় শুধু শুধু